اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد: وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: قد أفلح من أسلم ورزق كفافا وقنعه الله، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. अल्हम्दुलिल्लाह। मोहतरम हाजिरीन, बरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পাঠিয়েছেন। আখিরাতে আমরা যেন কামিয়াবি অর্জন করতে পারি, চিরস্থায়ী সফলতা লাভ করতে পারি, তার জন্য দুনিয়াতে যা যা পাথেয় দরকার সেই সমস্ত পাথেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই পাথেয়ের মধ্যে সবচেয়ে বড় দুটো পাথেয়, একটা হলো আমাদের জান আর একটা হলো মাল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে আমানত দেওয়া হয়েছে এবং এই আমানতকে আল্লাহ তাআলার নির্দেশ মতন ব্যয় করতে বলা হয়েছে। যে ব্যক্তি তার জান আর মালের সঠিক ব্যবহার করে, আল্লাহ তাআলা নির্দেশিত পথে এইগুলিকে ব্যয় করে, সে ব্যক্তি সত্যিকারের সফলতা এবং কামিয়াবি লাভ করতে পারে। আর যে ব্যক্তি এই দুই জিনিস খরচ করার পেছনে শরীয়তের কোনো ধার ধারে না, আল্লাহ তাআলার হুকুমের কোনো পরোয়া করে না, সময়গুলোকে যথেচ্ছা ব্যয় করে, সম্পদ ইচ্ছা মতন খরচ করে, সেখানে খরচ করা যাবে কিনা এটা চিন্তা করে না, সে ব্যক্তি কেমন যেন তাকে দেওয়া এই আমানতের খেয়ানত করল। আর যে আমানতের খেয়ানত করে সে ব্যক্তি কখনো কামিয়াবি অর্জন করতে পারে না। তো দুনিয়াতে মানুষ যেন তার এই জান আর মালকে ইচ্ছা মতন খরচ না করে, আল্লাহর হুকুমকে সামনে রেখে খরচ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বারবার দুনিয়ার অসারতা, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং আখিরাতের চিরস্থায়ী হওয়া, আখিরাতের নেয়ামত আসল নেয়ামত হওয়া,
এটা বারবার তুলে ধরেছেন, যেন ওইগুলি অর্জন করার জন্য মানুষ তার এই জান আর মালকে খরচ করে। বস্তুত যখন মানুষ দুনিয়াকেই তার আসল ঠিকানা মনে করে, দুনিয়ার ভোগ বিলাসকেই যখন সে আসল মনে করে, তখন সে আখিরাতের কোনো পরোয়া করে না। এখনকার আরাম আয়েশ তার দরকার, যে কোনোভাবে আসুক, টাকা পয়সা কামাই করতে হবে, আরাম আয়েশের সামগ্রী ক্রয় করতে হবে, ভোগ বিলাসের মধ্যে ডুবে থাকতে হবে। এই যাদের চিন্তাধারা থাকে, তাদের আয়ের মধ্যে না তো কোনো শরীয়তের বিধি নিষেধের তারা কোনো পরোয়া করে, আর না তো ব্যয় করার ক্ষেত্রে শরীয়তের কোনো হুকুম তারা মানে। পকেট ভরলেই হলো, পকেট ভরা দরকার, আর ইচ্ছা মতন মাল সামগ্রী ক্রয় করা দরকার, হারাম হালালের কোনো পরোয়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের এই দুনিয়া প্রীতি, দুনিয়াকে আসল মনে করা, দুনিয়ার জন্য তার জান মাল খরচ করা, এইগুলোর অসারতা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। দুনিয়ার এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার এই পার্থিব জীবন খেল তামাশার বস্তু। খেলাধুলার ময়দানে থাকলে যেমন ঘন্টা বা ঘন্টা পার হয়ে যায়, কিন্তু অর্জন কিছুই হয় না। যারা দুনিয়াকে লক্ষ্য বস্তু বানায়, কেমন যেন খেল তামাশার মধ্যে সময়গুলো কাটিয়ে দিচ্ছে, মৃত্যু চলে আসবে, দেখবে কোনো প্রস্তুতি নাই, সব কিছু এখানে রয়ে গেছে, আগে কিছুই পাঠাতে পারে না। যেটা বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, দুনিয়ার এই জিন্দেগি খেল তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর আখিরাতের জিন্দেগি এটাই হলো আসল জিন্দেগি, যার শুরু আছে কিন্তু শেষ নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলেন, লাউ কানু ইয়ালামুন, হায় যদি মানুষ জানতো, যদি মানুষ উপলব্ধি করত যে আমরা কোনটার জন্য আমাদের শ্রম ব্যয় করেছি, আমাদের জান মাল কোনটার জন্য ব্যয় করেছি, এই খেল তামাশা এইগুলো অর্জন করার জন্য, নাকি আখিরাতের চিরস্থায়ী নিয়ামত লাভ করার জন্য। লাউ কানু ইয়ালামুন, যদি মানুষ জানতো তাহলে সে সঠিকটাকে বেছে নিত। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক ওয়া লানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ালামুন। তোমাদের নিকট যা আছে এইগুলো সব খতম হয়ে যাবে, যা কিছু তোমরা কামাই করেছো শেষ হয়ে যাবে, আর আল্লাহর নিকট যা আছে এটা চিরস্থায়ী থাকবে। তাহলে যেটা চিরস্থায়ী থাকবে সেটার জন্য ফিকির করা, এটা তো বুদ্ধিমানের কাজ। আর ওই চিরস্থায়ী জগতের ফিকির করতে যে দুনিয়াতে বিভিন্ন কষ্ট পেরেশানি আসবে, এর জন্য যে সবর করবে, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাজজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তারা যে আমল করেছে, আখিরাতের জন্য মেহনত করেছে, এখানে কষ্ট হবে, এটা করতে যে যে সবর করবে তাকে আমি তার চাইতে উত্তম বিনিময় দান করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দার গুণাবলী বর্ণনা করেছেন, যে আখিরাতের বান্দা হবে, যে আখিরাতকে লক্ষ্যবস্তু বানাবে, তার জীবনটা দুনিয়াতে কিভাবে কাটাবে, কিভাবে কাটালে, অর্থ সম্পদ কিভাবে অর্জন করলে সে প্রকৃত মুমিন বলে গণ্য হবে, নবীজির প্রিয় পাত্র বলে গণ্য হবে, আখিরাতের কামিয়াবি অর্জন করতে পারবে। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লম্বা একটা হাদিস তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তিরমিজি শরীফ ছাড়াও ইবনে মাজাহ শরীফ, মুসনাদে আহমদ, এই সমস্ত কিতাবের মধ্যে সহিহ সনদে, সহিহ সূত্রে এই হাদিস বর্ণনা করা হয়েছে, যেখানে একজন প্রকৃত মুমিন যে ঈর্ষণীয়,
যার আমল দেখে মানুষ ঈর্ষা করতে পারে, অন্যরা তার থেকে শিক্ষা নিতে পারে এবং কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করতে পারে। এরকম ঈর্ষণীয় মুমিনের গুণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করে বলেন, ইন্না আউলিয়াই, সে ব্যক্তি আমার বন্ধুদের মধ্যে, ওই মুমিন ব্যক্তি আমার বন্ধুদের মধ্যে অন্তর্ভুক্ত, যারা তাদের দুনিয়ার জীবনটা এইভাবে কাটায়। কিভাবে কাটাবে? 7টা গুণের কথা উল্লেখ করেছেন, যে মুমিন ব্যক্তি এই 7টা গুণ অর্জন করবে, সে আমার বন্ধুদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং আল্লাহর দৃষ্টিতে, ফেরেশতাদের দৃষ্টিতে, দুনিয়াবাসীদের দৃষ্টিতে সে ব্যক্তি ঈর্ষণীয় রূপে গণ্য হবে। তার মধ্যে 1 নম্বরে ইরশাদ করেছেন, দুনিয়ার ঝক্কি ঝামেলা, পারিবারিক ঝাই ঝামেলা, এইগুলো তার কম থাকে। অর্থাৎ দুনিয়ার আসবাব, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, টাকা পয়সার ফিকির, পরিবারের সদস্য সংখ্যা, এই সমস্ত নিয়ে যদি ফিকির করতে হয়, তাহলে এইসব চাহিদা পুরা করার জন্য তাকে অনেক সময় হারাম পথেও পা বাড়াতে হয়, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে হয়, নামাজ কালামও নষ্ট করতে হয়। এই জন্য যে ব্যক্তির দুনিয়ার ঝাই ঝামেলা কম থাকে, কোনো রকমের দুনিয়ার জীবনটা পার হয়ে যায়, এরকম সামগ্রী তার কাছে থাকে, সন্তান সন্ততিও এরকম কম থাকে, যে যার কারণে তাকে ফিতনার মধ্যে পড়তে হয় না। হ্যাঁ, কারো যদি সন্তান বেশি থাকে এবং তাদের জন্য সে সহিভাবে কষ্ট করে, হক পথে কামাই করে, তার ফজিলত বেশি। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, তোমরা এমন মহিলাকে বিবাহ করো যার সন্তানাদি বেশি হয়, কিয়ামতে আমি আমার উম্মতের আধিক্য নিয়ে আল্লাহ গর্ব করব অন্য নবীদের উপরে, আমার উম্মতের সংখ্যা বেশি। তো যদি সন্তান সন্ততি বেশি হয়, তাদের জন্য হালাল পথে সে কামাই করে, কষ্ট মেহনত করে, ওই ব্যক্তির স্বভাব তো এমনিতে বেশি, কিন্তু যে ওইগুলো পারে না, তো তার জন্য বলা হয়েছে তার পরিবারের সদস্য সংখ্যা কম থাকবে, দুনিয়ার ঝক্কি ঝামেলা কম থাকবে, যাতে করে এদের ভরণ পোষণ, কামাই, এইগুলি করতে যে তাকে ঝামেলার মধ্যে পড়তে না হয়, নামাজ নষ্ট করতে না হয়। তো এরকম একটা গুণ, এটা পছন্দনীয় এবং ঈর্ষণীয়। দুনিয়ার সামানা এগুলো কম থাকবে, যত বেশি ছড়িয়ে নিয়ে বসবে, এতই তো তার পেরেশানি বাড়তে থাকবে, হিসাব কিতাব বাড়তে থাকবে। কত লোকজন আছে চারিদিকে ছড়ানো, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, হ্যাঁ, ইচ্ছা করলে 1 মাসেও হিসাব কিতাব গুছিয়ে উঠতে পারবে না। কোটি কোটি টাকা চারিদিকে ছড়ানো, এর কাছে পায়, তার কাছে পায়, তার নিকট অমুকে পাওনা, কত কিছু ব্যবস্থাপনা অসম্পূর্ণ। এই লোকে যদি হঠাৎ করে মৃত্যু চলে আসে, তো এইগুলোর হিসাব কে দেবে? এই ঋণগুলো কে পরিশোধ করবে? প্রাপকের নিকট এই দায় দায়িত্ব কে বুঝিয়ে দেবে? এই জন্য বলছেন, দুনিয়ার ঝক্কি ঝামেলা, পরিবারের সদস্য সংখ্যা কম হয়, যার কারণে তার হিসাব কিতাব এরকম ছড়ানো থাকে না, গুছানো থাকে। যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক আসলে তার মরতে কোনো কষ্ট হয় না। যার দুনিয়া ছড়ানো, তার মৃত্যুর কষ্ট অনেক বেশি। এখন মৃত্যুর সময় হয়, সহজে মৃত্যুবরণ করতে পারে না, চারিদিকে ছড়ানো কোটি কোটি টাকার হিসাব কিতাব। এখন যদি মৃত্যু চলে আসে আর তাকে আগে থেকে সময় দেওয়া হয়, যে 1 দিন সময় দেওয়া হলো, 1 দিনে পারবে না। যতটুকু দুনিয়াতে না হলেই নয়, অতটুকুর জন্য চেষ্টা করা, এটা পছন্দনীয়। কিন্তু যা আমার দরকার নাই, আরও চাই, আরও চাই, এভাবে যে দুনিয়ার মধ্যে জড়িয়ে পড়লো, সে ব্যক্তি হারাম থেকে বের হওয়া, আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া, এটা তার জন্য অত্যন্ত কঠিন। এই জন্য 1 নম্বরে বলছেন, দুনিয়ার ঝক্কি ঝামেলা, পরিবারের সদস্য সংখ্যা কম হয়। 2 নম্বরে বলেছেন, নামাজের মধ্যে সে একাগ্রতা অবলম্বন করে, নীরবে মজা নিয়ে আনন্দের সাথে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে কাটাতে পারে। এটা বস্তুত 1 নম্বরের সাথে সম্পর্কিত। যখন দুনিয়া ঝক্কি ঝামেলা, চারিদিকে ছড়ানো ছিটানো আসবাব, এইগুলো যখন কম হবে, তখন সে নামাজে দাঁড়িয়ে মজা পাবে। আর যদি ওগুলো ছড়ানো থাকে, তো নামাজে দাঁড়াবে,
নামাজের মধ্যে হিসাব করবে, নামাজের মধ্যে পরিকল্পনা করবে, সামনে কি করব, বের হয়ে কি করব, কেথাকে কত পায়, এগুলো নামাজের মধ্যে হিসাব কিতাব করতে থাকবে। যার কারণে বারবার নামাজ ভুল হয়ে যায়। নামাজের মধ্যে একাগ্রতা, নিভৃতে তাহাজ্জুদের নামাজে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হয়ে মোনাজাতের স্বাদ আস্বাদন করা, এটা তার জন্য সম্ভব যার পিঠ হালকা, বোঝা হালকা, অর্থাৎ দুনিয়ার ঝক্কি ঝামেলা কম। তো 2 নম্বরটা 1 নম্বরের সাথে সম্পর্ক, যে যার এইভাবে দুনিয়ার ঝক্কি ঝামেলা কম, এবং 2 নম্বরে সে নীরবে নিভৃতে অত্যন্ত একাগ্রতার সাথে নামাজ আদায় করে, নামাজের পাবন্দি করে। এক হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পাবন্দি করা, আর একটা হলো যখন সময় পাওয়া যায় তো নীরবে আল্লাহ পাকের সামনে দাঁড়ানো, তাহাজ্জুদের পাবন্দি করা। এটা সকলের জন্য সম্ভব হয় না। যারা এই দুনিয়ার ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ে, ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িয়ে পড়ে, এদের জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া কঠিন হয়ে যায়, এমনকি অক্ত মতন নামাজ পড়াও কঠিন হয়ে যায়। কামাই করতে যেয়ে, ব্যবসা বাণিজ্য করতে যেয়ে নামাজ ছেড়ে যাচ্ছে, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে নিচ্ছে। যারা পড়ে, আর বেশিরভাগ লোক তো পড়েই না, তারা টাকা পয়সা দিয়ে নিজেকে মাপে যে আমার এত টাকা পয়সা, এত দামি, হ্যাঁ, নামাজকে অন্যভাবে দেখে, তো নামাজ পড়েই না। অথচ হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি বিনা ওজরে 2 ওয়াক্ত ফরজ নামাজ একসাথে পড়লো, অর্থাৎ কাজা করে দিয়েছে, ফজরের নামাজ কাজা করে দিয়েছে, কোনো ওজন নাই। জোহরের টাইমে এসে আগে ফজরের নামাজ পড়লো, এরপরে জোহরের নামাজ পড়লো। অনেক লোক এরকম করে, ফজরের নামাজ পড়ে না। কেন পড়ে না? ওই দুনিয়াবি কাজকাম করতে যে রাতে জাগতে হয়, 12টা 1টা পর্যন্ত হিসাব কিতাব করতে হয়, এরপরে অন্য অন্য বিভিন্ন বিষয় থাকে, তো ফজরে আর ঘুম ভাঙে না। এটা নিত্য নৈমিত্তিকের ব্যাপার হয়ে দাঁড়ায়। জোহরের টাইমে ফজরের নামাজ পড়ে বা ঘুম থেকে উঠে পড়ে পড়লো। এদের সম্পর্কে বলা হয়েছে যে ব্যক্তি বিনা উজরে 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করলো, সে কবিরা গুনার একটা দরজার মধ্যে পা রাখলো। কবিরা গুনার ফাতা বাবাম মিন কাবীরাতিল কাবাইর, কবিরা গুনার একটা দরজার মধ্যে সে পা রাখলো। আর কবিরা গুনার দরজায় পা রাখা মানেই হলো একটা কবিরা গুনাহ এত মারাত্মক যে একটা মাত্র গুনাহ মানুষকে জান্নাত থেকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। তো একটার সাথে একটা সম্পর্ক। এই জন্য যখন দুনিয়ার ঝাই ঝামেলা কম হবে, তো নামাজের মধ্যে মন বসবে, একাগ্রতা পয়দা হবে, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা সহজ হবে, এবং আরও অতিরিক্ত সময় নির্জনে, তাহাজ্জুদে, একাকিত্বে আল্লাহর সামনে দাঁড়ানো তার জন্য সহজ হবে। আর প্রথমটা যদি না থাকে, তাহলে 2 নম্বরটা অর্জন করা সম্ভব না। এই জন্য 2 নম্বরে বলছেন নামাজে সে মনোযোগী, একাগ্রতার সাথে নামাজ আদায় করে। 3 নম্বরে এরশাদ করেছেন দুনিয়াতে তার পরিচিতি কম হয়। দুনিয়াতে পরিচিতি কম, লোকেরা তাকে চেনে না, বেশি লোকের সাথে বেশে না, বেশি প্রসিদ্ধি নাই, বেশি শোহরত নাই, নিজের মতন থাকে। মরে গেলে হয়তো ক্রন্দন করার লোকও থাকে না, শোক মিছিল করার লোকও থাকে না, শোক জানানোর লোকও থাকে না, জানাজার মধ্যে হাজার হাজার লোকও হয় না। এরকমই গুমনাম, অপরিচিত। তো দুনিয়ার লোকের দৃষ্টিতে অপরিচিত হতে পারে, গুমনাম হতে পারে, কিন্তু আল্লাহ পাকের নিকট এই লোকটা অনেক দামি। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তির দিকে আঙ্গুল তোলা হলো, ওই যে চেয়ারম্যান সাহেব যাচ্ছে, যার দিকে আঙ্গুল তোলা হলো সে হালাক হয়ে গেল। কারোর দিকে আঙ্গুল তোলা মানেই তার মনের মধ্যে অহংকার পয়দা হয়। বড় ব্যক্তি, ধনী মানুষ, চেয়ারম্যান, মেম্বার রাস্তা দিয়ে যায়, লোকের হাত তুলে দেখা, ওই যে অমুক, ওই যে অমুক, আর এগুলো দেখে তার অহংকার বাড়তে থাকে। এই জন্য বলা হয়েছে যার দিকে আঙ্গুল তোলা হলো সে হালাক হয়ে গেল। তো 3 নম্বর গুণ হলো এমনই অপরিচিত যে তেমন একটা লোকের চেনে না, ক্রন্দন করলে তার জন্য কান্নাকাটি করেনেওয়ালাও নাই, তার জন্য শোক সভা করেনেওয়ালাও নাই, শোক র্যালি করেনেওয়ালাও নাই, হাজার হাজার লোকে জানাজা পড়নেওয়ালাও নাই। কেউ না কেউ মারা গেল, আর তার জন্য অনেক লোকে শোক প্রকাশ করলো, শোক বয়ে স্বাক্ষর করলো, কালো ব্যাস ধারণ করলো, অনেক লোক জানাজার মধ্যে হাজির হলো। কিন্তু নিজের আমল যদি না থাকে, তো সারা দুনিয়ার লোকে জানাজা পড়লেই বা কী লাভ? আর সারা দুনিয়ার মানুষ তার জন্য শোক মিছিল বের করলে কী লাভ? নিজের আমল তো তাকে জান্নাতে নিয়ে যাবে। এজন্য অনেক লোক হওয়া জানাজার মধ্যে এটা কোনো কামালত না। কামালত হলো যে তার এই মৃত্যুটা ইমানি মৃত্যু হলো কিনা। এই জন্য 3 নম্বর গুণ যে ঈশ্বরীয় বয়ান করা হয়েছে যে লোক মাঝে তার পরিচিতি কম হয়,
হ্যাঁ, যদি নিজের চাওয়া ছাড়া আল্লাহ তাআলা কাউকে পরিচিতি দান করেন, প্রসিদ্ধি দান করেন, যেমন ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, তারা কখনো এরকম সুখ্যাতি চান না, কিন্তু আল্লাহ পাক তাদের সুখ্যাতি সমাজের মধ্যে দান করেন। না চাইতে যদি দান করেন, এটা আল্লাহ পক্ষ থেকে দুনিয়াতে অগ্রিম সুসংবাদ। কিন্তু যারা এটা পাওয়ার জন্য লবিং করে, গ্রুপিং করে, টাকা পয়সা বিনিয়োগ করে, এমপি হওয়ার জন্য 50 কোটি টাকা খরচ করেছে, এমপি পদ পাওয়ার জন্য। কত লোক এরকম আছে, হারাম পথে কামাই করে, হারাম পথে খরচ করে। চেয়ারম্যান হওয়ার জন্য 10 কোটি টাকা খরচ করে। কেন করে এগুলো? ওই পরিচিতি পাওয়ার জন্য। এই পরিচিতি খারাপ, যে আমাকে 10 কোটি টাকা খরচ করে পরিচিতি লাভ করতে হবে। যাকে আল্লাহ তাআলা এমনি দিয়ে দিয়েছে, ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে দিয়ে দিয়েছেন। এটা তারা যে আল্লাহর মকবুল প্রিয়তম ব্যক্তি, এটা দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ। আর যারা পয়সা দিয়ে কিনলো, এটা দুনিয়াতে তাদের জন্য কি দুঃসংবাদ। আর এটা তাদের জন্য কি হবে? ওই আঙ্গুল তুলবে, চেয়ারম্যান যায়, মেম্বার যায়, আর এটা তাদের জন্য ধ্বংসের কারণ। দুনিয়াতেও ধ্বংসের কারণ আল্লাহ তাআলা দেখিয়ে দেন, আর আখের ধ্বংস আছেই। 3 নম্বর হলো লোক পরিচিতি। লোক সমাজে তার পরিচিতি কম, সুখ্যাতি, সুনাম এইগুলো কম, কেউ তাকে চেনে না। না চিনলে কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা যদি চেনেন, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়, এইটাই তার নাজাতের জন্য যথেষ্ট। আর 4 নম্বর বলা হয়েছে তাকে প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হয়, যেটাকে অল্প তুষ্টি বলা হয়েছে। যতটুকু দরকার দুনিয়াতে চলার জন্য, এতটুকু থেকে দিয়ে দেওয়া হয়েছে। দিন আনে দিন খায়, বা 2-3 দিনের খাদ্য সামগ্রী জমা আছে, কোটি কোটি টাকা ব্যাংকে জমা করে না, গাড়ি বাড়ির জন্য লালায়িত হয় না। যতটুকু দরকার এতটুকু তাকে দেওয়া হয়েছে। এবং এখানে তাকে কানাত দেওয়া হয়েছে। কানাত বলা হয় আরবিতে অল্পে তুষ্টি। যা আল্লাহ তাআলা দিয়েছেন এতেই আমি খুশি, এতে আমার কোনো রকম চলে যাবে। এই কানাত যে ব্যক্তি লাভ করতে পেরেছে, তার সম্পর্কে বলা হয়েছে ও রুজিকা কাফাফান, অল্পে তুষ্টি, যতটুকু দরকার অতটুকু তাকে দেওয়া হয়েছে। অতটুকু যখন তাকে দেওয়া হলো, তো তার জন্য আর অতিরিক্ত কামাই করতে যে দুনিয়ার পেরেশানি বোঝা মাথার উপরে চাপানোর কোনো দরকার নাই। অল্প তুষ্টি, যাকে কানাত বলা হয়, এটা মুমিন ব্যক্তির জন্য অনেক বড় গুণ। এবং হাদিসের মধ্যে আসছে, যাকে আল্লাহ তাআলা অল্প রিজিক দেন আর এর উপরে সে খুশি থাকে, তো আল্লাহ তাআলাও তার অল্প আমলের উপরে খুশি থাকেন। অল্প রিজিক, তার আমল অল্প, অনেক বড় নফল নাই, অনেক তেলাওয়াত নাই, মৌলিক যে ইবাদতগুলি করে, এতে আল্লাহ তাআলা খুশি। যে আমি তাকে রিজিকে যেমন অল্প দিয়েছি, তার কোনো অভাব অভিযোগ নাই, হাউতাস নাই, তো সে যতটুকু পারলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মৌলিক ইবাদতগুলি করলো, এতে আল্লাহ তাআলা খুশি। আর যার আরও চাই, আরও চাই, কখনো তুষ্টতা আসেই না, অল্প তুষ্টি তো আসেই না। হ্যাঁ, ধনী হয়ে গরিব, নাই নাই ভাব সবসময়, এটা আমাদের সাধারণত সমাজে ধনীদের মধ্যে থাকে। আরও দরকার, জিজ্ঞেস করলেই এখানে দরকার, এখানে দরকার, কোটি কোটি টাকার মালিক, তারপরও কোনো শুকরিয়া থাকে না। এদের অল্প আমলেও আল্লাহ তাআলা খুশি হবেন না। আর বেশি মাল কামাই করতে যে যখন হারাম পথে ঢুকবে, হারাম পথ অবলম্বন করবে, তো তার শাস্তি তো আছেই। এখানে একসাথে 4টা গুণ বর্ণনা করা হয়েছে। 1 নম্বর, যে তার পারিবারিক ঝামেলা, বাচ্চা কাচ্চা এইগুলো কম, যার কারণে তাকে হারাম থেকে বাঁচা সহজ হয়। 2 নম্বর, সে নামাজে আন্তরিক, নামাজের জন্য একাগ্র চিত্তে সময় ব্যয় করার মতন সুযোগ, ফুরসত সে লাভ করে। 3 নম্বরে, সমাজের মধ্যে, লোকের মধ্যে তার পরিচিতি কম থাকে, প্রসিদ্ধি, শোহরত, খ্যাতি এইগুলো কম থাকে। হ্যাঁ, হয়তো মারা গেলে তার জন্য কেউ জানবেও না কে মারা গেছে, কেউ তার জন্য প্রশংসাও করবে না, এরকম ব্যক্তি। আর 4 নম্বর বলা হয়েছে, যাকে প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হয়েছে, আর এর কারণে সে তার মধ্যে কানাত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রস্তাব দিয়েছিলেন, আপনি যদি চান এই মক্কার বালুকাময় প্রান্ত, এটা আপনার জন্য স্বর্ণে পরিণত করে দেওয়া হবে। কিংবা মদিনায় যাওয়ার পরে এই যে উহুদ পাহাড়, এটাকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেওয়া হবে, আপনি এখান থেকে ইচ্ছা মতন খরচ করবেন। আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছিলেন, আপনার জন্য স্বর্ণে পরিণত করা হবে মক্কার বালুকাময় প্রান্তর কিংবা উহুদ পাহাড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবকে নাকচ করলেন। বলেন, ইয়া আল্লাহ, আমার এই স্বর্ণের পাহাড়ের দরকার নাই, দুনিয়ার আসবাবের দরকার নাই। আমি তো একদিন পেট ভরে খাবো, আপনার শুকরিয়া আদায় করব, আর একদিন না খেয়ে থাকবো, তো সবর করব। এই সবর আর শুকরের মধ্যেই আমি
জীবন যাপন করতে চাই। এটা বলে আল্লাহ তাআলার এই প্রস্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে দিয়েছেন এবং এটাকে তিনি ঈমানের অঙ্গ বলেছেন। সবর এবং শুকর ঈমানের একটা অংশ। আল্লাহ পাকের নেয়ামত পেলে শুকরিয়া আদায় করা, না পেলে সবর করা, হাউতাশ না করা, অভিযোগ না করা। এর দ্বারা বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দারিদ্রতা এটা তার ঐচ্ছিক ছিল, আল্লাহ তাআলা চাপিয়ে দেন না, তিনি ইচ্ছা করে গ্রহণ করেছেন যাতে করে পিঠ হালকা থাকে, আখিরাতে হিসাব কিতাব সহজ হয় এবং মূলত এর দ্বারা উদ্দেশ্য হলো উম্মতকে শিক্ষা দেওয়া। যদি নিজেই বিলাসিতার মধ্যে থাকতেন, এরকম স্বর্ণের উপর মালিক হতেন, তো উম্মত এটাকে বাহানা বানিয়ে তারাও এই দুনিয়া কামায়ের প্রতিযোগিতার মধ্যে পড়তো আর হারামের মধ্যে লিপ্ত হয়ে ধ্বংস হয়ে যেত। উম্মত যেন ধ্বংস না হয়, উম্মত যেন হারামের মধ্যে লিপ্ত না হয়, এই জন্য নিজে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়ে গেছেন যে দুনিয়ার জীবনটা কিভাবে কাটাতে হবে। 2 মাস একটানা নবীজির ঘরে চুলা জ্বলে নাই, রান্না করা কোনো কিছু পাওয়া যায় না, চুলা জ্বলে নাই, একটা খেজুর, এক গ্লাস পানি, এটা খেয়ে দিনের পর দিন কাটিয়ে দিয়েছেন। 2 দিন একটানা পেট ভরে খেতে পার নাই। ঘরের মধ্যে থাকার জন্য একটা খাট, তার মধ্যে কোনো গদি নাই, কোনো বিছানা নাই, খেজুর পাতার চাটাই বিছানো, একটা মশক, তার মধ্যে পানি, একটা থলে, তার মধ্যে 1.5-2 কেজি গম, এই ছিল নবীজির সম্বল। যখন মৃত্যুবরণ করেছেন তখনও দারিদ্রতার এই অবস্থা যে তার বর্ম একজন ইহুদির কাছে বন্ধক রাখা ছিল, কিছু আটা নিয়েছিলেন, জবের আটা, এটা নিয়ে তার বিনিময়ে বন্ধক রেখেছিলেন, আমি যখন পরিশোধ করতে পারবো তখন এটা ফেরত দেব। এইভাবে জীবনের শেষ মুহূর্ত কেন কাটিয়েছেন, কেন কষ্ট করেছেন? উম্মতকে সবক দেওয়ার জন্য, উম্মতকে শেখানোর জন্য যে আমি যদি কাটাতে পারি এভাবে, তাহলে তোমরাও আমাকে অনুসরণ করো। এই জন্য আল্লাহ নিকট দোয়া করেছেন যে আল্লাহ আহিনি মিসকিনা ও আমিতনি মিসকিনা ও আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আমাকে মিসকিন হিসাবে দুনিয়াতে রাখো, মিসকিন হিসাবে মৃত্যু দাও এবং আখেরাতে মিসকিন গরিবদের কাতারে আমাকে উঠাও। এদের সাথে আমি দুনিয়াতে বাঁচতে চাই, এদের সাথে আমি আখেরাতে উঠতে চাই। এবং উম্মতকে সুসংবাদ দিয়েছেন যারা গরিব মুহাজিরিন তারা ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হালাল পথে কামাই করলেও এটা হিসাব দিতে হবে, হিসাব দিতে সময় লাগবে, এই সময় দিয়ে দিতে 500 বছর পার হয়ে যাবে। হাদিসের প্রথম অংশে 4টা জিনিস উল্লেখ করে দ্বিতীয় অংশে আরো 3টা জিনিস উল্লেখ করেছেন। সে 3টা জিনিস হলো তার মৃত্যুতে কোনো ক্রন্দনকারী থাকে না, যখন মারা গেল কোনো ক্রন্দনকারী থাকে না, অর্থাৎ বড় কেউ মারা গেলে, ধনী কেউ মারা গেলে অনেক লোকজন আসে ক্রন্দন করতে থাকে, হ্যাঁ, আর এই লোক সাদাসিধা গরিব মানুষ, কেউ তাকে চিনত না, সে মারা গেল, তো তার জন্য ক্রন্দন করার কেউ নাই, মানে দুনিয়াতে একেবারেই অপরিচিত হিসাবে সে এখানে বসবাস করে। আর 2 নম্বর যেটা এখানে ইরশাদ করেছেন সেটা হলো মৃত্যুর পরে তার পরিত্যক্ত সম্পত্তি এটা খুবই কম হয়, অর্থাৎ একেবারে কম সম্পত্তি রেখে মারা গেছে। কেন বেশি সম্পত্তি রেখে মারা গেলেই এগুলোতে বিপত্তি, অনেক কিছু রেখে মারা গেল। তো দুনিয়াতে বাস্তবে দেখা যায়, হ্যাঁ, বাপ মারা গেছে, অনেক টাকা পয়সা, তো জানাজা এখন হয়ে পড়ে নাই, দাফন হয়ে পড়ে নাই, ছেলে মেয়ে কে কোনটা নেবে, কোনটা ভোগ করবে, এটা নিয়ে ওই লাশ খাটিয়ার মধ্যে রেখে দরদাম চলতে থাকে। এখন তো মাটি দিয়ে পারে নাই, মামলা মোকদ্দমা চলে, ওটা চায়। যদি ছেলে পেলে বেশি হয়, মাল সম্পত্তি বেশি হয়, তাহলে সেখানে দুনিয়াতে তার জন্য একটা আযাবের কারণ হয়ে যায়, যেটা প্রায় দেখা যায়। হ্যাঁ, যে বাপ মারা যাওয়ার পরে তার এই সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি, এমন কেন সময় দেখা যায় যে পিতা সন্তানের জন্য বাড়ি গাড়ি করার জন্য ঋণ নিয়ে সুদে বাড়ি গাড়ি তৈরি করে দিয়ে যায়, ওটা শোধ করার আগে মারা যায়, কিন্তু সন্তানরা ওটাকে শোধ করার ফিকির না করে তারা এই সম্পত্তি ভাগাভাগি করতে চায়। আর এদিকে সন্তানদের জন্য সুদি কারবার করতে যে, সুদে লোন নিতে যে এই পিতাকে গুনাহগার হতে হয়। আর সুদে লোন নিয়ে বাড়িঘর করা, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য বাড়ানো, এটা আমার মারাত্মক। হাদিসের মধ্যে বলা হয়েছে যে ব্যক্তি 1 টাকা সুদ দিল কিংবা নিল, 1 টাকা সুদ খাওয়া দাওয়া, এটা নিজের মায়ের সাথে 36 বার জিনা করার সমতুল্য গুনাহ। যতটুকু আল্লাহ তাআলা দিয়েছিলেন এটাকে আরো বাড়ানোর জন্য
ব্যবসা বাণিজ্য ফুলিয়ে ফালিয়ে বড় করার জন্য লোন ছাড়া মানুষ আগে বাড়তে পারে না, যতটুকু তার জন্য দরকার অতটুকু হয়ে যেত, কিন্তু এটা না করে আরও সে বাড়াতে থাকে, যার কারণে দুনিয়া তো গজবের মধ্যে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে, মৃত্যুর পরেও তার ছেলে পেলে তারাও এগুলো সমস্যা করতে থাকে, আর মানুষে এটা নিয়ে মামলা মোকদ্দমা করতে থাকে। এই জন্য বলছেন অকাল্লা তুরা সুহু, কাল্লা বাকিহি, তার জন্য ক্রন্দনকারী এটা কম হয়, অকাল্লা তুরা সুহু, এবং তার যে মিরাজ থাকে এই মিরাজ অর্থাৎ পরিত্যক্ত সম্পত্তি এটাও কম হয়। রুজিকা কাফাফান, এটাকে বলেছেন প্রয়োজন মাফিক রিজিক তাকে দেওয়া হয়। এই মোট 7টা গুণের কথা উল্লেখ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়ান লিযাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লিযাহাবিন লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া। মানুষ তো এমন, তার প্রয়োজন কোনো কিছুতেই পুরো হবে না, যদি সে স্বর্ণ ভর্তি দুটো উপত্যকা পেয়ে যায় তাহলেও সে কামনা করবে তার জন্য যদি তৃতীয় আরেকটা উপত্যকা হতো। বিশাল খালি ময়দান পাহাড়ের মাঝখানে, এটাকে ওয়াদি বলা হয়, স্বর্ণ দিয়ে পরিপূর্ণ। কয়দিন বসে খাবে? 14 পুরুষ খেলেও শেষ হবে না, কেয়ামত পর্যন্ত খেলেও শেষ হবে না। কিন্তু মানুষের মেজাজটা এমন, লোভটা এমন, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিসান, সে চাইবে তৃতীয় একটা পাওয়ার জন্য। দুটো অদি আছে বা একটা অদি আছে, লা হাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান, দ্বিতীয় আরেকটা পাওয়ার জন্য সে লালায়িত হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, এই চাইতেই থাকবে চাইতেই থাকবে ততক্ষণ না তার মুখের মধ্যে কবরের মাটি ঢুকবে। মৃত্যু হবে, কবরের খাসা হবে, কাফনের কাপড় পচে যাবে, শরীর আলগা হবে, মুখ খুলে যাবে, কবরের মাটি ঢুকবে কবর মুখের মধ্যে। এরপরে তার এই আশা আর কল্পনা এটা পুরো হবে, এর আগে তার আশা পুরো হবে না, আরও চাইতেই থাকবে। এই জন্য আরেকটা হাদিসের মধ্যে কামিয়াব মুমিনের সংজ্ঞা বয়ান করেছেন, কদ আফলাহা মান আসলামা ওয়া রুজিকা কাফাফান ওয়া কানাহুল্লাহ। 3টা গুণ এখানে বর্ণনা করেছেন। নিশ্চয়ই ওই ব্যক্তি কামিয়াব, কদ আফলাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল, মান আসলামা, যে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পরে রুজিকা কাফাফান, তাকে পরিমিত রিজিক দান করা হয়েছে, যতটুকু হলে তার দুনিয়ার জীবন চলে যায়। বিলাসী জীবন না, সাদাসিধা জীবন যাপন। সাহাবায়ে কেরাম যার নমুনা ছিলেন, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নমুনা আমাদের সামনে রেখে গেছেন, রুজিকা কাফাফান, যাকে পরিমিত রিজিক দেওয়া হলো। অকানাহুল্লাহ, অল্প রিজিক দিলেই হবে না, তার উপরে তাকে তুষ্ট থাকতে হবে। এই জন্য বলছেন অকানাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কানাত দান করেছেন, অল্পে তুষ্টি দান করেছেন, অর্থাৎ যতটুকু আছে এতটুকু নিয়েই সে খুশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুণ সম্পন্ন মুমিন ব্যক্তিকে নিজের বন্ধু বলে অভিহিত করেছেন, এবং তার এই গুণগুলিকে ঈর্ষণীয় গুণ বলে উল্লেখ করেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন এই জিনিসগুলো উপলব্ধি করার জন্য, যে আমরা কোন জীবনকে প্রাধান্য দেবো, দুনিয়ার জিন্দগিকে নাকি আখিরাতের জিন্দগিকে। এবং এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যাতে কিছু খুলে খুলে বলার পরেও তোমাদের অভ্যাস হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, এত কিছুর পরেও তোমরা দুনিয়ার এই জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ। হাদিসের মধ্যে বলা হয়েছে, মান আহাব্বা দুনিয়াহু ফাকাদ আযাররা বিআখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু ফাকাদ আযাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করলো সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করলো, দুটো একসাথে জমা হবে না। আর যে আখিরাতকে মহব্বত করলো সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করলো। তোমাদের কি করতে হবে? ফাসিনু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, যেটা ধ্বংস হয়ে যাবে এর উপরে তোমরা ওইটাকে প্রাধান্য দাও যেটা চিরস্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে পরামর্শ দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পরামর্শ দিয়েছেন, যেহেতু দুনিয়া ধ্বংসশীল, আখিরাত চিরস্থায়ী, তো মুমিন, প্রকৃত মুমিন, বুদ্ধিমান মুমিন
ওই ব্যক্তি যে চিরস্থায়ী জগৎকে ক্ষণস্থায়ী জগতের উপরে প্রাধান্য দেয়। আমরা নিজেরাও আমাদের জীবনটাকে এইভাবে কাটানোর জন্য চেষ্টা করি। আমাদের মুতাল্লিকিন ছেলেপেলে যারা আছে তাদেরকে এভাবে গড়ে তুলি, তারা যেন এই গুণগুলি অর্জন করে দুনিয়াবী জীবনটা কোনোভাবে কাটিয়ে দিতে পারে আর আখিরাতে চিরস্থায়ী নিয়ামত লাভ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে প্রকৃত মুমিন হওয়ার এবং কামিয়াব মুমিন হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।